إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال والقرآن المجيد فعلموا أن جاءهم فقال الكافرون هذا سحر عليم أإذا متنا وعظا ذلك بعيد قد علمنا ما تنقص منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل مهيد تبصرة والجبال والعقول ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها ثمر نضيد رزقا للعباد وأحيينا به موضع مسكن كذلك الخلود كذبت قومهم هود وأصحاب الرس وثمود وعاد وفرعون ويقولون وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد بارك الله السلام على عباد الذين استقاموا وبعد بالله من الشيطان الرجيم وقال الله تعالى في كلامه من شهد منكم السحر فليصمه ومن كان وليا او على سفر فعدة من المسلمات والذين يتقون فدية طعام مسكين ومن تحوى خيرا فهو خير له قال النبي صلى الله عليه وسلم উপস্থিত সামনে মুসলমান সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অতঃপর আপনার আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকল রহমতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরে আগের জায়গায় থাকাটা পূরণ করে আগের জায়গাটাকে পিছিয়ে বসা যায় না আগে যদি জায়গা আগের জায়গাটা পূরণ করে দেন আপনাদের জামাত আপনাদের মসজিদের আয়োজন দেখে মনটা খুবই প্রফুল্লিত হলো। আমার মনে হয় লাগুনা থানায় এটাই আপনার মনে হবে। আমাদের বাবুপুরের মসজিদ ওটাও বড়, যদি একটা ইমাম মসজিদ তো আপনাদের সমান নয়। আপনাদের জামে মসজিদে অনেকদিন আগে ব্যবস্থা আমি দিয়েছিলাম এবং মৌলানা আব্দুল ওয়াজিদ সাহেব ছিলেন, সে এক ফুটবল দিয়েছি। আজকে আল্লাহর ইশারায় এসে গেছি। আমি আপনাদের ইমাম মৌলানা আশরাফুল সাহেব
ছাত্র বলেছিলাম সম্ভব হলে একটা জীবন যাবো, অনেকদিন আগে গেছিলাম, সম্ভব হলে একটা জীবন যাবো। যাই হোক পেছন এই কথাকে ফলো করে ইচ্ছা ছিল আপনাদের আল্লাহ করেছেন। এটা পবিত্র রমজান মাস। রমজান সম্পর্কে আপনারা গত জীবনে শুনেছেন, আশা করি তার আগে জীবন শুনেছেন। আর যে মুসলিম আছে সমাজ আছে সেই বিষয়ে বক্তব্য রাখা যথেষ্ট এটাই মানুষ জাগ্রত বা বুদ্ধিমত্তার পরিচয়। এটা রমজান মাস। এখন রমজানের আলোচনা না করে আমরা যদি অন্য আলোচনা করি তাহলে আপনারাও মনে মনে উল্টা বুঝবেন আর এটা আমার ঠিক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান শাহাদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু, যারা সুস্থ অবস্থায় বাড়িতে উপস্থিত থাকবে তাদের প্রতি রোজা রাখা অপরিহার্য। আর ভিন্ন ইসলাম আসার সহজ সরল, আল্লাহ অনেক সুবিধা দিয়েছেন। ওমা জাআলা লাকুম ফিদ-দীনি মিন হারাজিন, ইসলামের ভিতরে কোনো সংকীর্ণতা নাই। যেহেতু আল্লাহ তাআলা সুবিধা দিয়েছেন, বাড়িতে যে উপস্থিত থাকবে সুস্থ অবস্থায় যদি থাকে কারণ মারিজান অসুস্থ থাকে আলা সাফারিন কিংবা বিদেশে যদি থাকে তাকে রোজা রাখতে হবে আপনার দ্বিতীয় সময়, যখন সুবিধা বুঝবে, সুস্থতা যখন লাভ করবে, বিদেশ থেকে যখন বাড়ি আসবে তখন তাকে রোজা রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সফরে ছিলেন, দিন ছিল খুব প্রখর, আর আরব দেশটা তো মানে খরা কবলিত দেশ। মোটামুটি আসরের সময় আল্লাহ রাসূলের কিছু সংবাদ এলো যে লোকেরা খুবই অশান্তি ভোগ করছে এবং কিছু লোক বেহুশ হয়ে গেছে। তারপর আল্লাহ রাসূল পানি চাইলেন, পানি পান করে দিলেন। সাহাবারা বলতেন পুরোটা ভেঙে দাও। তারপরও আল্লাহ রাসূলের কাছে সংবাদ এলো যে কিছু লোক রোজা নষ্ট করেনি, রোজা ভাঙেনি, রোজার অবস্থাতে আছে। তখন আল্লাহ রাসূল বললেন, উলাইকা হুমুল কাফার, উলাইকা হুমুল কাফার, উলাইকা হুমুল কাফার, ওরা নাফরমান, ওরা নাফরমান, ওরা নাফরমান। মা তাকুর রাসূল কাকুতু ওয়া নাহনু আনহু সান্তাহুন। তোমাদের রাসূল যাহা কিছু দিয়েছেন তাহা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করেছেন সেটা বর্জন করো। এটাই হলো ইসলাম। সুস্থ অবস্থায় বাড়িতে আমরা যারা থাকবো তাদের রোজা রাখতে হবে, আর যারা রোজার অসুস্থ থাকবেন তাকে রোজা রাখতে হবে। যখন সুস্থ যারা করবেন তখন রোজা রাখবেন। আর যারা বিদেশে যাবেন তাদের রোকসান আছে রোজা না রাখা, তবে জামাতি সুন্নাত আছে, কারণ যদি অসুবিধা না থাকে তাহলে রোজা রাখবে। তবে অনুমতি আছে, রোকসান আছে রোজা না রাখা। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউতিকুনাহু আই লা ইউতিকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন, যারা বয়সের ভারে কিংবা অসুখের ভারে রোজা রাখতে পারো, রোজা রাখা সম্ভব নয়, আল্লাহ তাআলা তাদের সুযোগ দিয়েছেন, তুমি বিনিময় দিয়ে দাও, বর্গসা বিনিময় দিয়ে দাও, মোটামুটি সওয়াব দিয়ে দাও। তাকে মিসকিনকে, মিসকিনকে যা কিছু আছে কিন্তু যথেষ্ট নয়, কিছু আছে না থাকা নয় কিন্তু যথেষ্ট নয়, ওই জন্য মিসকিন। আর যারা রোয়ার জন্য ঘুরে তারা ফকির। ফকির কাকে বলা হয়? যার অ্যাকশন ধরো সবার নাই বাড়ি সে হলো ফকির। ফকির এখন নাই। যারা যারা আমরা ফকির করে ভাবি বা ফকির হয়ে যারা পরিচিত তারা একদমই বর্তমান, তারা বর্তমান ধনী। আর এখন বর্তমানে দৈনন্দিন যা ভালো খায় ওরা তার কেউ ওদের মতো ভালো খাওয়ার বাড়িতে ভালো খেয়ে দিতে সম্ভব হবে না। আগে না সব খেতে চাইতো, এখন খেতে চাই না।
হাদিসে কুদসি আল্লাহ রাসূল বলেন যে সাওলি ওয়া আনা বিহি বান্দা রোজা রেখেছে আমার খুশি করার জন্য অতএব এর বদলা আমি নিজের হাতেই দেব আল্লাহর হাত আমাদের হাতের মতো নয় আল্লাহর হাত এত বড় হাত যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সব প্রকার আসমানের জমিকে এইভাবে মঞ্জুর করবে যে দুনিয়ার ভিতরে যারা দাপটে ছিলেন তারা এটা আমার সঙ্গে দাঁড়াও তোমাদের দাপট দেখি সব প্রকার আসমান আর সব প্রকার জমিকে আল্লাহ তাআলা এইভাবে করবেন এত বড় হাতে যদি আল্লাহ তাআলা আমাদের বদলাবেন রোজা করলে আল্লাহ তাআলা কত দিবেন ও গণনার কাগজে হিসাব করা যাবে আল্লাহ রাসূল বলেছেন সুস্থ অবস্থায় যারা রোজা না করে রোজা করে সমপরিমাণ নেকি অর্জন করার জন্য সারা জীবন যদি রোজা রাখে তাহলে ওই পরিমাণ নেকি হবে কোথায় বুঝাতে পারিনি ইচ্ছাকৃত সুস্থ অবস্থায় একটু যদি একটা রোজা ছেড়ে দেয় তাহলে সমপরিমাণ নেকি অর্জন করার জন্য যদি সারা জীবন যদি রোজা রাখে তাহলে ওই পরিমাণ নেকি হবে আজকে মুসলমানের ছেলে অনেকে সুস্থ অবস্থায় রোজা রাখে না রোজা যে রাখে না তো লজ্জা শরম অভাব মানুষের সামনে এসে খায় এবং পান করে বিড়ি চুষে বিড়ি জিনিস কি সাদা ছেলে ভাই বিড়ি কি সাদা জিনিস বিড়ি ছাড়া থাকতে পারে সুতরাং রোজা পড়েনি